আমার কোনো ধারণা নাই। আই হ্যাভ নো আইডিয়া। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, আইডিয়া মানে ধারণা। আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নাই। তুমি কি কিছু জানো? ডু ইউ নো এনিথিং? এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো, এনিথিং মানে কিছু। ডু ইউ নো এনিথিং অর্থাৎ তুমি কি কিছু জানো? তুমি কি ইংলিশে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, স্পিক মানে কথা বলা, ইংলিশ মানে ইংলিশে। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংলিশে কথা বলতে পারো? আমি 5 মিনিটে আসছি। আই এম কামিং ইন 5 মিনিটস। এখানে আই মানে আমি, কামিং মানে আসছি, ইন 5 মিনিটস মানে 5 মিনিটে। আই এম কামিং ইন 5 মিনিটস অর্থাৎ আমি 5 মিনিটে আসছি। তোমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করো। ট্রাই টু কনভিন্স ইয়োর প্যারেন্টস। এখানে ট্রাই মানে চেষ্টা করা, কনভিন্স মানে বোঝানো, ইয়োর প্যারেন্টস মানে তোমার বাবা মাকে। ট্রাই টু কনভিন্স ইয়োর প্যারেন্টস অর্থাৎ তোমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। এখানে আই মানে আমি, উইল ট্রাই মানে চেষ্টা করব, মাই বেস্ট মানে আমার সর্বোচ্চ। আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এটা সম্পূর্ণ স্বাভাবিক। ইট ইজ কমপ্লিটলি নর্মাল। এখানে ইট মানে এটা, কমপ্লিটলি মানে সম্পূর্ণ, নর্মাল মানে স্বাভাবিক। ইট ইজ কমপ্লিটলি নর্মাল অর্থাৎ এটা সম্পূর্ণ স্বাভাবিক। আমি ইংরেজিতে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু স্পিক মানে কথা বলতে, ইংলিশ মানে ইংরেজিতে। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলতে চাই। তুমি কোথায় গিয়েছিলে? হুয়ার ডিড ইউ গো? এখানে হুয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গো মানে যাওয়া। হুয়ার ডিড ইউ গো অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে? এটা খুব ব্যয়বহুল। ইটস টু এক্সপেন্সিভ। এখানে ইট মানে এটা, টু এক্সপেন্সিভ মানে খুব ব্যয়বহুল। ইটস টু এক্সপেন্সিভ অর্থাৎ এটা খুব ব্যয়বহুল। তোমার বাড়ির দিকে তাকাও। লুক অ্যাট ইয়োর হাউস। এখানে লুক মানে তাকানো, ইয়োর মানে তোমার, হাউস মানে বাড়ি। লুক অ্যাট ইয়োর হাউস অর্থাৎ তোমার বাড়ির দিকে তাকাও।